হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো এই তো আসরের কিছুক্ষণ আগে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো এই তো প্রথমে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর মুরগির বুকের মাংসটা ভিজিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো কিছুক্ষণ পর বরফটা ছুটে গেলে আমি মাংসটাও কেটে নেব। তো এখন আমি শুটকির ভর্তা বানাবো। তো এর জন্য আমি মরিচ আর শুটকিটা প্রথমে ভেজে নিয়েছি। এখন পাটনাতে পিষে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো আমার ভর্তা বানানোটা কমপ্লিট। এখন একটি বাটিতে আমি ভর্তাটা তুলে রাখবো। আর এই তো মুরগির মাংসটাও আমি পরে কেটে নিয়েছি। আর এখন আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো এই তো প্রথমে আমি গরম মশলাগুলো ভেজে নিয়েছি তেলে। এখন পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখন আদা রসুনের পেস্ট আর হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরা আর হচ্ছে লবণ একসাথে দিয়ে কিছুক্ষণ মশলাটা ভেজে নিয়ে তো এখন কষানোর জন্য আমি পানি দিয়ে দিয়েছি। তো এই তো মশলাটা আমার কষিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। তো মুরগির মাংসটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটা আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এই তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানোর জন্য। আর এই তো আমি আবার আরেক চুলাতে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মুরগির মাংসটা কষানো হচ্ছে। তো আমি আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই তো কিছুক্ষণ পর আবার আমার হাজব্যান্ড পাট শাক নিয়ে এসেছে। তো এই তো এখন আমি পাট শাকটা কেটে নেব, মানে পাট শাকটা বেছে তারপর রান্না করে নেব। তো এদিকে আমার মুরগির মাংসটাও সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ, তেলটা উপরে উঠে এসেছে। তো এই পর্যায়ে এখন আমি হচ্ছে কিছুটা পেঁয়াজ অ্যাড করে দেব, কাঁচা পেঁয়াজ। তো এই তো কাঁচা পেঁয়াজ অ্যাড করে মশলার সাথে মাংসের সাথে আমি সুন্দর করে মিশিয়ে নেব। তো এখন হচ্ছে আমি মিশিয়ে জলের পানিটা অ্যাড করে দেব। তো এই তো ঝোলের পানিটাও আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। আর হচ্ছে পাট শাকটা আমি এই সুযোগে কেটে ফেলেছি। আর এখন হচ্ছে মুরগি আর পাট শাক কাটতে কাটতে হচ্ছে আমার মুরগির মাংসটাও হয়ে গেছে। তো এখন এই তো চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন পাট শাকটা আমি সুন্দর করে ফ্রাই করে নেব। তো আজকে কিন্তু আমি পাট শাকটা ভাপ দেইনি, একেবারে বসিয়ে দিয়েছি। তো এই তো প্রথমে আমি পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়ে এতে লবণ দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে এখন পাট শাকটাও দিয়ে দিয়েছি। তো পাট শাকটা কিছুক্ষণ নেড়ে চেড়ে হয়ে গেলে হচ্ছে নামিয়ে নেব। তো এই তো আমার পাট শাকটাও ভেজে নেওয়া শেষ। তো আমি এখন চুলাটা বন্ধ করে দেব। তো এই তো আজকে আমি রান্না করলাম হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে পাট শাক আর হচ্ছে চাপার ভর্তা বানালাম আর হচ্ছে ভাত রান্না করলাম। আর ছিল গতকালকের সাজনা আর আম দিয়ে যে ডালটা রান্না করেছিলাম সেটা। তো রান্না করার কিছুক্ষণ আগেই আনা হয়েছে ইফতারি। তো আসেন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো এখানে আনা হয়েছে হচ্ছে নান রুটি আর হচ্ছে চিকেন তান্দুরি আর হচ্ছে শসার সালাদ। তো এইগুলোই ছিল আজকের ইফতার। তো ইফতারির সময় হয়ে গেছে আর আমার হাজব্যান্ড প্রতিদিনের মতো আজকেও ইফতারি বানিয়ে নিচ্ছে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।